হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে আজ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি রান্না করব বোয়াল মাছের ঝাল। এখানে আমি 4 পিস বোয়াল মাছ নিয়েছি, এই একবেলার জন্য রান্না হবে। এই জন্য 4 পিসই মাছ নিয়েছি, আর নেইনি। এই মাছগুলোর মধ্যে আমি এখন লবণ আর হলুদ মাখিয়ে নেব, আর তেল। এই বোয়াল মাছটা খুবই ফাটে, সবাই জানো। সেই জন্য মাছগুলোকে আমি অনেকক্ষণ বেশি করে তেল দিয়ে অনেকক্ষণ মানে 10-15 মিনিট মাখিয়ে রেখে দেবো। এইভাবে ভালো করে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে বসালে যাতে বেশি না ফাটে, কারণ কড়াইতে বসানোর সময় ভীষণ ভয় করে। মাখানো হয়ে গেছে। এদিকে আমি আলুগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে এখন লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। 10 মিনিট প্রায় হয়েই গেছে। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ফুটে উঠেছিল। এখন আমি তেলটাকে অফ করে দিয়েছি, অফ করে দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। কারণ যখন ফুটছিল তখন যদি আমি মাছগুলো দিই তাহলে একদম ফুটে উঠবে। ওই জন্য আমি উনানটাকে একদম অফ করে দিয়ে এখন এই মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে আমি ঢেকে দেব। এদিকে কারেন্ট নেই, একটা বাল্ব জ্বলছে, আর এদিকে আমি এখন এই মোবাইলে লাইট দিয়ে দিয়ে রান্না করছি। এখন এটাকে আমি ঢেকে দিলাম। খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। এই যে মোবাইলে লাইট ধরে কিন্তু আমি রান্না করছি। এখন আমি মাছগুলোকে ভাজা হয়ে উল্টে দিয়েছিলাম, এখন আমি এগুলোকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি, কারণ বেশি ভাজা করিনি, যদি ভেঙে যায়। এই জন্য আস্তে আস্তে নামাচ্ছি। আস্তে করে নামিয়ে রাখলাম। এইভাবে আমি সব মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন আমি এই তেলের মধ্যেই এখন আমি একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে এখন আলুগুলো ভেজে নেব। জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে এখন ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম, দুটো তেজপাতা আর গরম মশলা, এলাচি, দারচিনি। দিয়ে লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর একটু রসুন কুচি দিয়ে দিলাম। এই মাছ রান্নাটা পুরোটাই কারেন্ট ছিল না, মানে খুব অসুবিধায় রান্না হচ্ছে। এগুলো ভাজা ভাজা একটু হয়ে গেছে। এখন এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা পেস্টটা দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কা আদা পেস্টটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এখন আমি এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দেবো। আমি এই খুন্তিটা দিয়ে রান্না করছি, কারণ কি মাছগুলো তো কাঠের হাতাতে উঠানো যাচ্ছিল না, এটা দিয়ে উঠিয়েছি, এই জন্য আমি এটা দিয়ে রান্না করছি, আর কাঠের হাতাটা নিইনি। তার মধ্যে কারেন্ট নেই, বহুত অসুবিধা। একটা বাল্ব দিয়ে রান্না হচ্ছে। আর এখন এর মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটো পেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা কষে গেছে। এখন এর মধ্যে আমি লবণ হলুদ এগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে জিরের গুঁড়ো, তারপরে ধনের গুঁড়ো, দিয়ে এখন আবার ভালো মতো মিশিয়ে নেব। কারণ কাঁচা লঙ্কার পেস্টটা অনেকটাই দিয়েছি, এই জন্য আর লঙ্কা গুঁড়োটা পরে দেখে বুঝে তারপর দেবো, না হলে দেবো না। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে অল্প সামান্য গরম জল দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি গরম জলের সাথে। এখন আরেকটু গরম জল দিয়ে দেব, অল্প সামান্য এখন দেব। তার আগে আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আগে মশলাটাকে ভেজে নিয়েছি, ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম, ভাজা করা আলুগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষে আলুর সঙ্গে মিশে যাচ্ছে। তারপরে আমি একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। মশলাটা অনেকটা মজে গেছে। এখন আমি এর মধ্যে ফুটানো গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, কারণ মাছগুলো দেওয়ার পরে একটু ফুটিয়ে নিব, তারপর জলটা একটু শুকিয়ে যাবে। এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলোকে আমি হালকা করে ভেজেছিলাম, ওই জন্য এরকম জলের মধ্যেই দিয়ে দিলাম, যাতে ফুটে একটু কমে যায় এবং মাছটা একটু মজে যায়। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখন এটাকে আমি একটু ফুটিয়ে নেব, এই জন্য একটু ঢেকে দিলাম। বন্ধুরা, তোমাদের জন্য সামান্য একটু ভালো লাগে, তার মধ্যে আমি ভালো করে বলতে পারি না, ঠিক আছে। তুমি যদি একটু ভালো লাগে তাহলে তোমরা আমাকে অবশ্যই একটু লাইক ও কমেন্টস করবে এবং আমার পাশে থেকো, হ্যাঁ। আর এখানে আমি ঢাকনাটা উঠিয়ে এখন 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ধনেপাতা দিয়ে দিব, মানে বিলাতি ধনেপাতা, কারণ এটাই ঘরে ছিল, সেজন্য এটাই দিয়ে দিলাম। আস্তে আস্তে মাছগুলোকে নাড়িয়ে নিচ্ছি। নতুন বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমাকে কমেন্টস করো। তোমাদের কমেন্টস পেলে আমার বহুত আনন্দ লাগে যে আমার একটা নতুন বন্ধু হলো, খুবই আমি খুশি হই, সেটা আমি মানে বলে বোঝাতে পারি না। এখন মাছটা এইভাবে ফুটছে, মাছটা প্রায় হয়ে গেছে,
বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং অলওয়েজ আমার পাশে থাকবে। এখন আমার মাছ রান্নাটা শেষ হয়ে গেল। নমস্কার।